মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগে তোমাদের আবারও স্বাগত। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই দেখতে থাকো। সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে বাজার করতে গেছিলাম। আজকে মাছ বাজারই করতে গেছিলাম, তার সাথে কিছু সবজি বাজারও করেছি। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে কী কী মাছ নিয়ে এসেছি বাজার থেকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে নিয়ে এসেছিলাম, আজকে যেহেতু দশহরা ছিল, মানে এই ব্লগটা কালকে যাবে, মানে কালকে দশহরা ছিল। আর দশহরার জন্য মাছ বাজার সেরকম আমাদের এখানে বসেইনি। এই দশহরা পুজোটা অনেকে গঙ্গা পুজো বলে, এটা অনেকের আছে আবার অনেকের নেই। আমাদের যেরকম নেই, তো আমরা এই পুজোটার ব্যাপারে আমি সত্যি কিছু জানতামও না। তো আমি এই প্রথমবার জেনেছি যে এই পুজোটা কী হয়। তো মানুষ না জানতেই পারে অনেক কিছু, তার জন্য কেউ আবার দোষ ধরো না, কারণ অনেক মানুষই অনেক কিছু জানে না, আমরা অনেকেই অনেক কিছু জানি না। তো যাই হোক, জোটসাপাট আজকে আমি কাতলা মাছ, এখানে একটু চিংড়ি মাছ, এগুলো এনেছিলাম, এগুলোই ধুয়ে নিলাম। এখানে কাতলা মাছ আর এখানে লোটে মাছ, লোটে মাছটা আজকে অতটা বড় বড় পাইনি, ওই জন্য এটা দিয়ে ঝুড়ো করে নেবো ভাবছি। এটা কালকের জন্য করব, রেখে দেবো ধুয়ে ভালো করে। আর এখানে একটু মিডিয়াম সাইজের, ওই ছোটোই বলতে গেলে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। এটা দিয়ে কোনো ডিশ একটা বানিয়ে নেব কালকে বা পরশু। তো 3 দিনের এই 3 রকম মাছ নিয়ে এসেছি। তো চলো এটা এখন নুন হলুদ দিয়ে মেখে নিই। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিই এটা। জল আছে, জলটা একটু ফেলে নুন হলুদ দিয়ে এটা এখন মেখে রাখবো, তারপরে ভাজবো। আজকে সব পেটির মাছ দিয়েছে, আমার পেটি খেতেই আমরা বেশিরভাগ ভালোবাসি, আর সবসময় না পেটির মাছ দেয় না বাজারে, কাদা পেটি সব কিছু মিলিয়ে দেয়। বাট আজকে বলেছি না, অনলি পেটির মাছই দেবে। তো ছোটো বাচ্চা যেহেতু হয়েছে, কুটু তো এখন ছোটো, অল্প অল্প মাছ খেতে শিখেছে, তো ওর জন্য গাদার মাছ নেওয়াটা, মানে গাদা পিসটা নিলে না প্রচণ্ড কাটা থাকে, তো বাচ্চাদের জন্য পেটির মাছটাই ঠিক আছে, কারণ ওটার বড় বড় ইয়ে থাকে। এই যে হ্যালো মিস্টার, তুমি কি করছো? কি করছো এনে? কোথায় দাঁড়িয়েছো তুমি? তুমি চেয়ারে দাঁড়াতে শিখে গেছো? তুমি এত বড় কবে হলে গো? কত বড় হয়ে গেছো গো? দাদুর ঘরে তুমি কি করছো? উজ্জুতি করছো? বলো মনি, বলো তো, সবাই শুনবে, আমার দর্শকরা, আমার বন্ধুরা সবাই শুনবে যে আমার কুটু মনি বলতে পারে। কি বলে? মনি না বলে মনা বলে, নামটাই আমার উল্টে দিয়েছে, হর্ষই থেকে আকার হয়ে গেছে। আবার ও এখান থেকে এখানে উঠতে পারে জানো, এতটাই ও বড় নিজেকে ভাবে। আসলে সেটা না, আসলে 1.5 ফুটিয়াই রয়েছে। এই 1.5 ফুটিয়া কিতনা বড়া হুয়া তুম? নেই বড়া হুয়া, ছোটাই হো। তুমি কি করছো? রান্না করছো? কি রান্না করছো? আমাকে খাওয়াবে? ওর মা রান্না করতে গেলেই ওর রান্না করা চাই, আর মাকে গিয়ে ওখানে গিয়ে জ্বালাচ্ছে, এটা দাও ওটা দাও, আবার চলে গেল।
আজকে মেঘলা ওয়েদার, জামা কাপড় এখানে সব ধুয়ে মেলতে এসেছি, একটু আজকে রোদ নেই, কিচ্ছু নেই, জানি না কখন শোকাবে। তো হাঁপিয়ে গেলাম। অনেকটা ওয়াশিং মেশিনের কাঁচা তো অনেকটা শুকিয়ে যায়, কিন্তু কি বলো তো কিছুটা ভেজা ভেজা তো থাকে, ওই জন্য শোকাতে হয়। তো এখন চলো নিচে যাই, গিয়ে তারপরে আর কি কাজ আছে টুকটাক করে নিই। আজকে সকাল সকাল তাড়াতাড়ি আমি চান করে নিই, তো আজকে সকাল সকালই স্নানটা হয়ে গেছে, আবার গা ধোবো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর এই হচ্ছে আমার রুম, এইটা হচ্ছে আমার রুম। এখানে শুধু এই যে এখানে আমি শুধু দুপুরবেলা রাত্রির বেলা আসি, শান্তি লাগে এই ঘরটাতে আসলে। জাস্ট এটা আমার দিদি ভাই আর জামাইবাবুর ফটো, এর আগেও ব্লগে দেখিয়েছি তোমাদের। এটা আমার ছোট্ট টেডি, আর আমার অনেক টেডি আছে কিন্তু টেডিগুলো বের করি না। এটা আমি, প্রচণ্ড গরম উপরে, তাই বেশি উপরে থাকা হয় না, উপরে আমরা ঘুমাতে সচরাচর আসি না। তো একটু অফ করে দিই, ওই দুপুরবেলাটা আর রাত্রির বেলাটাই যা আসা হয়। তাও এখন বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবার রুমেই আমাকে থাকতে হয় বাবার সাথে, কেন বাবাকে একা রাখাটা খুব প্রবলেম করে। কারণ সবাইকে আমি শেয়ার করেছিলাম যে বাবা একটু অসুস্থ, তো মেন্টাল দিক দিয়ে। তো চলো এখন নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু আরেকবার স্নান টান করি, ফ্রেশ হই, তারপর আবার লাঞ্চ করব। তো এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমার লাঞ্চ, এটা হচ্ছে বাবার লাঞ্চ। এখন বাবা খাচ্ছে, আমি খাচ্ছি। ফ্লিপকার্ট থেকে এখন আবার দিদি কি অর্ডার করলো, এই কুটুর লিটলস প্রিমিয়াম আর কি যেটা ছাড়া আমার ছেলে চলে না। নেংটু পেঁয়াজ নিলাম, 9 টাকা করে নিল, 500 পেঁয়াজ। বাহ, ভালো লাভ করেছিস। এটা একটা কত নিল? পেঁপে। 20 টাকা নিল পেঁপে। পেঁপে তো আমি বাজার থেকে নিয়ে এলাম আজকে। এনেছিস? আর একটা দিদি, এটা দিয়ে কালকে চিকেন স্যান্ডউইচ বা এগ স্যান্ডউইচ করে খাওয়াবি, আগে বল। তুই খাওয়াবি না প্লিজ দিদি, আমি কালকে রাতে মোগলাই খাওয়াবো, তুই করে খা। এগ মেও স্যান্ডউইচ, ঠিক আছে? তুই খাওয়াবি, এগ নিয়েও এসছি। ঠিক আছে, খাওয়াবো, দিদি মোগলাই খাওয়াবে। তুই কি খাওয়াবি কুটু আমাকে? বিরিয়ানি খাওয়াবো, বল বিরিয়ানি খাওয়াবো। সেখান থেকে বল না, সব আছে কালকে রাতে বিরিয়ানি করবো। সে কথা, কালকে রাত্রিরে বিরিয়ানি খাওয়াবি বানিয়ে। সব আছে, সব কেওড়ার জল ঠল সব আছে, সে কর। ইয়েও আছে কিন্তু, ওই যেটা কি বলে রে মলি, যেটা নিয়ে এসেছিস? আতর, না না, কেসার। কেসার রং না, কেসার। কেসার, ওটা কেসারের টেস্টটা আলাদা হয়, মানে কালারটা না আলাদা হয়। দুধে চুবিয়ে ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, দুধও আছে, না আনলাম তো এখনই। কালকে রাত্রে শেখার বিরিয়ানি, চালও আছে। আজকে দিনটা দিদি কাটুক, আজকে আমরা কি খাবো? আজকে আমরা খাবো, বাবা বলছে মোগলাই খাবে, আমি বলছি চাউমিন খাবো, জানি না কি খাবো। আজকে আমার শরীর। ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো যাই হোক এখানেই ব্লগটা এখানে শেষ করছি। নতুন ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, অলওয়েজ কিপ স্মাইলিং।